বুথ লেভেল এজেন্ট বিএলএ যারা, তাদের ক্ষেত্রে নানা রকম সংঘাতের খবর কিন্তু সামনে উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের এজেন্ট বিজেপির এজেন্টকে মেরেছেন, সিপিএম এর এজেন্টকে বের করে দিয়েছেন, এইরকম নানা রকম খবর সামনে উঠে আসছে। অলরেডি এদিকে সংঘাত শুরু হয়ে গেছে। এই আবহে রাজনৈতিক দলের কর্মী, রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি করবেন সেটা আপনার হাতে নেই, কিন্তু আপনি কি করবেন সেটা আপনার হাতে। সেখানে দাঁড়িয়ে কোনো বিএলওকে হেনস্থা করা, এটা থেকে নিশ্চয়ই আমরা সাধারণ মানুষ হিসাবে বিরত থাকতে পারি। বিএলও এলে তাকে মারধর করা, তাকে আটকে রাখা, এইগুলো করবেন না। দেখুন, একজন বিএলও তিনি সরকারি কাজ করছেন, সরকারি নির্দেশে কাজ করছেন, তিনি আপনার শত্রু নন, তিনি আপনার প্রতিদ্বন্দ্বী নন। তাকে হেনস্থা করে মারধর করে কিন্তু আপনার কোনো লাভ নেই। যেমন আজ একটি খবর সামনে এসেছে যে গাইঘাটায় একটি স্কুলে বিএলওদের আটকে রাখা হয়েছে, তাদের কিছুতেই কাজ করতে যেতে দেওয়া হচ্ছে না। তার কারণ স্কুলের অভিভাবকদের বক্তব্য হচ্ছে স্কুলের কাজ না করে তারা এসআইআর এর কাজ করতে যেতে পারবেন না। কি করে তারা যাবেন? স্কুলের কাজ তাদের আগে করতে হবে। এবং সেখানে জানা যাচ্ছে যে ওই স্কুলে সবেধর নীলমণি 3 জন মাত্র শিক্ষক রয়েছেন, 3 জনেরই বিএলওর ডিউটি পড়েছেন। এইবারে 3 জনকেই তাহলে বিএলওর কাজ করতে যেতে হবে এসআইআর এর, তাহলে স্কুল চলবে কি করে? সেখানে অভিভাবকরা ক্ষুব্ধ। কিন্তু এখানে আপনি যদি ওই বিএলওদের বা শিক্ষকদের আটকে রেখে দেন, তাতে লাভটা কি হবে? পশ্চিমবঙ্গের আদি অনন্তকাল ধরে এই সমস্যা চলে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা স্কুলে নেই যেখানে দরকার, আর যেখানে স্কুলে ছাত্রছাত্রী নেই সেখানে ভরে ভরে শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তারই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে অলরেডি এই আবেদন করা হয়েছিল যে তারা কিভাবে দুটো কাজ সামলাবেন সেইটা ঠিক করে দেওয়ার দায়িত্ব সরকারের। সে সম্পর্কে কোনো রকম উত্তর, কোনো রকম আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে তারা সম্ভবত পাননি। তাই সেখানে তাদের আটকে রেখে কিন্তু কোনো লাভ হবে না। ওনাদের কাজ করতে দিন, সবারই পথ সুগম হবে।